বাঙালি যদি কাজের কাজটা করতো, সত্যি কথা বলছি, তাতে লাভ হতো। আজকে প্রসেন চট্টোপাধ্যায় হিন্দি সিনেমার প্রমোশনে গিয়ে কেন হিন্দি বলেছে, কেন বাংলা ভাষা বলতে চায়নি, সেটা নিয়ে বাঙালিদের এত প্রবলেম, প্রতিদিন ট্রোল খিল্লি, যে লোকটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করেছে তাকে নিয়ে এত সমালোচনা, এত বাঙালিরা একজোট হয়ে পড়লো। এখন বাংলার বুকে যে ঘটনাটা ঘটলো, সেটা দেখে যদি আজকে বাঙালিরা চুপ থাকে, তাহলে ধরে নেবেন বাঙালিদেরই প্রবলেম রয়েছে। আজকে এই বাঙালিরাই বাংলা সিনেমাকে অনেক বেশি বিজনেস দেওয়ার থেকে হিন্দি সাউথের সিনেমাকে অনেক বেশি বিজনেস দেয়। এবং এই যে কালচারটা তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে, বাঙালি কম, নিজেদেরকে অ্যাংলো বাঙালি দেখাবো, তবে থেকে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট শুরু হয়েছে। আজকে শুধুমাত্র একটা শোকে দোষ দিয়ে লাভ নেই, বাঙালিদের মজ্জায় মজ্জায় এই জিনিসটা ঢুকে গেছে। এবং রিসেন্টলি আমি একটা জিনিস দেখলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল, সেটা হচ্ছে ড্যান্স বাংলা ড্যান্স। আমি বহুদিন দেখা ছেড়ে দিয়েছি, আমি অনেক ছোটবেলায় দেখতাম, তখন কিছু বুঝতাম না বলে চালাতাম, জোকারগিরি দেখতাম, ভালো লাগতো। এখন বহুদিন হলো আমি দেখিও না, আমার কোনো খোঁজ খবর রাখি না, কে পার্টিসিপেন্ট রয়েছে, কারা জাজ রয়েছে, আমি লিটারেলি জানি না। কিন্তু রিসেন্ট একটা ঘটনা দেখলাম সোশ্যাল মিডিয়া ভাইরাল, যে কারণে আমার কাছে ব্যাপারটা চোখে এলো। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকার পুরো মানে যা তা অবস্থা করে দিয়েছে। তেরে বিনা জিন্দগি সে কোই সিকুয়াই গানটার সঙ্গে কম্পোজিশন করে একটা মিক্সচার এনে যা অবস্থা করেছে, এটা সিরিয়াসলি দেখে লজ্জা লাগে। এবং সর্বোপরি যেটা খারাপ লাগলো, মানে এই রিয়েলিটি শোগুলোর মানে ভেতরে ভেতরে কি পচে গেছে। মানে এখানে যারা বিচারক, তাদের কিছু বলার জন্য অধিকারই নেই, তাদেরকে রাখা হয়েছে শুধুমাত্র টিআরপির জন্য। যেন তারা সত্যিটা সত্যি বলতে ভুলে যাচ্ছে কিছু কারণের জন্য, যে হ্যাঁ আমি ভাই এই জায়গাটা আমার পক্ষে, আমি হাত পা বাঁধা, আমি কিছু বলতে পারবো না। এবং তারা সেখানে যেতে বাধ্য হচ্ছে, এবং তাদেরকে বাধ্য করে ডেকে এনে তাদেরকে অপমান করা হচ্ছে, এবং পাবলিকও তাদেরকে খিস্তি দিচ্ছে। এই কথাটা আমি কেন বলছি, কারণ মমতা শঙ্কর আমাদের বাংলার বলাতে পারে অন্যতম একজন লেজেন্ড, তার মাধ্যমে চন্দ্রিকা কিন্তু বাংলার বুকে একটা অন্য জায়গা, একটা অন্য আঙ্গিকে এসেছিল। এটা অদ্ভুত বাঙালিয়ানা রেখে প্রপারলি ট্রিবিউট বলতে যেটা বোঝায়। আজকে তারই সামনে যখন এরকম একটা প্রেজেন্টেশন হচ্ছে এবং তাকে দেখা যাচ্ছে ক্যামেরায় সেখানে উপস্থিত, সাধারণ মানুষ তাকে অত্যন্ত পরিমাণে গালাগালি করছেন, যে কেন মমতা শঙ্কর ওখানে বসে আছেন, এটার কোনো প্রতিবাদ করলেন না, এটা নিয়ে কেন সমালোচনা করলেন না। এই জায়গাটাতেই লুকিয়ে আছে নোংরামি এই সমস্ত রিয়েলিটি শো গুলোর। মমতা শঙ্কর রিসেন্টলি লাইভে আছেন, রিসেন্টলি ব্যাপারটা খোলসা করেছেন, এটা হওয়া খুব দরকার ছিল। কারণ হয়তো কাউকে যদি আপনি মানে ট্রোল করেন, কমেন্ট করেন, সেটা আই থিঙ্ক উত্তর দেওয়া উচিত। তো মমতা শঙ্করের এখানে যে বক্তব্যটা, তিনি এই ব্যাপারটাকে সমর্থন করেন, এটা ওপেনলি সে বলার খুব দরকার ছিল। এবং যেটি ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন, ওনার যে বক্তব্যটা ছিল ওই পারফরমেন্সটাকে নিয়ে, সেটাকে লিটারেলি বাদ দিয়ে দেওয়া হয়েছে। লিটারেলি বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওটাকে টিভিতে দেখানোই হয়নি, এবং যে কারণে সবাই ভাবছে মমতা শঙ্কর ব্যাপারটাকে সাপোর্ট করেছে। আমার মনে হয় এটার পরে ওনার ওই শোতে কোনোভাবেই যাওয়া উচিত না, ওনার নিজের থেকে পুরোপুরি বেরিয়ে আসা উচিত। যত সম্পর্কর জায়গা থাকুক না কেন, যাই থাকুক না কেন, আপনি যদি এই শোটা থেকে বেরিয়ে আসেন না, আপনি বাঙালির মনে অনেকটা বেশি জায়গা করে নেবেন। কারণ এটা আপনাকেও ডেকে কি অপমান, আপনার মতো মানুষ যদি একটা এই ধরনের জিনিসকে দেখে বক্তব্য পেশ করার মতো স্বাধীনতা না পায়, আমার মনে হয় সেখানে নিজেকে পরাধীন করে টিকিয়ে রাখার থেকে বাইরে বেরিয়ে এসে আপনি স্বাধীনভাবে কাজ করুন, সেটা আপনার কাছে অনেক বেশি সম্মানের হবে। আপনার প্রতি সম্মান রেখে কথাটা বলছি। এবং সর্বোপরি এই যে প্রতিবাদটা যারা করছে, যারা করছে, এটা সত্যি হওয়া দরকার ছিল। আজকে এই এই হিন্দি গানটা দেওয়া হয়েছে, তেরে বিনা জিন্দগি সে কোই সিকো, এই গানটা লাগানো হয়েছে। হতেই পারে ইন ফিউচার যা দিনকাল পড়ছে, বাঙালিরা যেভাবে ডিজে ফিজে নিয়ে মত্ত হয়ে গেছে, বাঙালিরা যেভাবে নাইট ক্লাবে কাছে গিয়ে নাচছে, সেলিব্রেট করছে, যেভাবে বাঙালিয়ানাকে পুরো বিসর্জন দিচ্ছে, হতেই পারে কদিন পরেই চন্ডীকে কেন্দ্র করে এমন দিন আসবে যে হতে পারে দেখবেন হয়তো আজকি রাত চলছে। বলা তো যায় না, যেদিনকে যেদিকে দিনকাল এগোচ্ছে কোন দিন পর তাই আপনি দেখতে পারবেন। মানে আস্তে আস্তে বাঙালিয়ানাটা, বাঙালির বাংলা সংস্কৃতি কিভাবে নষ্ট হচ্ছেন দেখতে পাচ্ছেন। এবং কাউকে দোষ দিয়ে লাভ নেই, আপনাদেরও চারপাশে আপনি নিজেরাই এই ধরনের মানে সমাজেও বাঙালিয়ানা কিভাবে মানে বিসর্জন দিচ্ছেন। শুধুমাত্র এই শোটার কথা আমি এখানে বলছি না, চোখের সামনে এটা একটা উদাহরণ। এবং সম্ভবত যিনি এটার কোরিওগ্রাফার, তিনি নিজে রবীন্দ্রভারতী থেকে পাস করা একজন মানুষ, আমি যদি খুব না ভুল বলে থাকি। তো তার তরফ থেকে এইরকম প্রেজেন্টেশন দিয়ে আসতে, তাহলে বাকি যারা বাইরে রয়েছে তাদেরকে আপনি কি দোষ দেবেন? মানে স্বাভাবিকভাবে বিকৃত করার একটা সীমা থাকে। আজকে বাংলায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি, প্রত্যেকে আজকে দিনে দাঁড়িয়ে বাঙালির মাধ্যমে রীতিমতো ওনাদের সমস্ত রকমের সম্মান বিসর্জন চলে যাচ্ছে একেবারে বলতে গেলে। কদিন পর দেখা যায় বাঙালি এনাদেরকে নিয়ে ইয়াই বানিয়ে এমন এমন জিনিস করছে, এমন এমন কিছু ঘটনা করছে, লিটারেলি লজ্জা লাগবে আপনার বাঙালি হয়ে। মানে সমস্ত দিক থেকে তো বাঙালি পিছিয়ে পড়েছে, সেটা সিনেমা হোক, সেটা ব্যবসা হোক, সেটা চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু থেকে। এখন নিজেদের কালচারটাই ভোগে যেতে চলেছে। এবং এই ধরনের শো লিটারেলি বন্ধ হয়ে যাওয়া উচিত এটার পরে। আমি দেখতে পাচ্ছি লিটারেলি দর্শকরা সিটি হাততালি মানে রীতিমতো করতালি দিচ্ছে। তো মানে কোন দিকে যাচ্ছেন বুঝতে পারছেন ব্যাপারটা? কোন দিকে আমরা গিয়ে পৌঁছচ্ছি? পাবলিক বসে বসে এখানে রীতিমতো ব্যাপারটাকে সাপোর্ট করছে, আর আপনি গালাগাল দিচ্ছেন কেন বিচারকরা কিছু বলছে? বিচারকদের হাত পা বাঁধা এই ধরনের শো এর ক্ষেত্রে। তাদেরকে যে বিচারক আসনে আনা হয়, তাদেরকে কত রকমের শর্ত দেওয়া হয় আপনারা কল্পনা করতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না, আপনি যদি বলেও ফেলেন আমরা
জায়গাটা কেটে দেওয়া হবে। একটা বাচ্চাকে আপনি এটা বলতে পারবেন না। এবং এই সিস্টেম হয়ে গেছে বলে যে স্কুল, কলেজ থেকে সব জায়গায় আজকে কেউ শাসন পর্যন্ত করতে পারে না একটা ছেলেকে, এবং যে কারণে সবাই বড় হয়ে চ্যাংড়া হচ্ছে। বলতে কোনো দ্বিধাবোধ নেই। মানে একটা সময় দূরদর্শনে আমাদের যখন ছোটবেলায় ছিল ডিডি বাংলাতে এই ধরনের অনেক ধরনের অনুষ্ঠান হতো। সেগুলো দেখবেন বিচারকরা কিভাবে চোখের সামনে কিছু ভুল হলে ডাইরেক্ট সেটাকে নিয়ে খিল্লি করতো ওপেনলি, যে একদম জঘন্য এরম বলে দিত। এখন এই বক্তব্যটা এরকম একটা জিনিস দেখো, মানুষ কি করে এটাকে প্রশংসা করতে পারে আমি জাস্ট লিটারালি জানি না। এটার যদি সত্যিকার ড্যান্স বাংলাদেশের গার্ডস থাকতো, ওপেনলি বিচারকদেরকে মানে সম্মান দেওয়া হতো যে আপনারা এটার এগেনস্টে বলুন, কিন্তু না, সেটা তো করলে হবে না। নতুন বাঙালির কালচার তো এই ধরনের জিনিস পছন্দ করা। তো দোষ সবার রয়েছে, কাউকে এক পক্ষে দোষ দিলে আপনি কিন্তু এই ধরনের শো গুলো না মানে লিটারালি ব্যান করে দেওয়া উচিত এই ধরনের ঘটনার পরে। মনে হলো ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার। আজকে বাঙালি হয়ে যদি ব্যাপারটা নিয়ে চুপ থাকি, বাংলার কালচার যদি এইভাবে অবস্থা শেষ হতে থাকে, তাহলে কিছু বলার নেই লিটারালি বলতে গেলে। এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।